এটা হচ্ছে আমাদের বিরাজমণি ঘাট, লোকনাথ মন্দির। এই যে লোকনাথ মন্দির ব্যানার মারা আছে। এখানে খাওয়ার জল ভরা আছে, যে গোসবা বাজার আছে, বড় বড় বাজারে খাওয়ার জল নিয়ে যাচ্ছে। এই একটা বোটে লোড আছে, সব খাওয়ার জল নিয়ে যাচ্ছে। আমাদের ট্যুরিস্ট লোকনাথ মন্দির দেখতে গেছে। আমাদের বোট হচ্ছে রাবিয়া বোট। আর এই যে ওপরে ওঠা হচ্ছে। কত ডাব নিয়ে যাচ্ছে দেখো। জায়গা এই হচ্ছে লোকনাথ মন্দিরের রাস্তা। এই রাস্তা যাবে, এইদিকে ডাব বিক্রি হয়, ডাব নিয়ে যাচ্ছে। লোকনাথ মন্দিরের সামনে বিক্রি হবে। এটা হচ্ছে হোটেল। বোটে কেউ নেই, আর আমাদের এই মামা ভাগনা বসে আছে। এই যে মুটু ভাঙছে, দেখি না ভিডিও। এক্ষুনি ভেঙে নিয়ে আসছে তো। বাবু ও মধু এখন বেচবে না মধু? কত দিচ্ছে? বাবা, যেরকম জিনিস দাম। তাই অরিজিনাল মধ্যে তো 600 টাকা। ওই তো ওইখান থেকে নিয়ে গেল 600 টাকা করে। ওই আগের ভোটটা সবাই যেটা বিক্রি করছে আমি সেটা দিচ্ছি। আরে এটা কি পারাক পারাক। হ্যাঁ ওরে যাত্রা আসে না, ই খানিকটা এক চামচ খাবি আর ওদের বুশ করে রাখতে হবে। এই হচ্ছে অরিজিনাল মধু। আরে গা জ্বলবে তখন বলবে না এখানকার মধু খাঁটি। ঠিক কথা বলো। আরে না, কলকাতার মানুষ মনে করে এখানে সব ডুপ্লিকেট, খাইতে গেল পচা জিনিস। শোনো, একটা গ্রামে চুরি করলে 5টা গ্রামে বদনাম হয়। সেই সেরকম যেখানে ভালো মাল সেই জায়গায় যেতে পারবে। তুমি বলো তো ডাবরের মধু তো কতটা অরিজিনাল মধু থাকে? 100 গ্রাম মধু মানে সব বাক্সের মধু, চিনি চাকের মধু পুরো পাবে। শোনো, ওদের যদি ওই 100 গ্রাম অরিজিনাল মধু থাকে তা 500 চিনি ফুটিয়ে ডাবরের মধু করে। এই মধু জেনে যাবে, সে কাজ হয়ে যাবে। দাঁড়া, নেট নিয়ে এই খাবি আর ওই রোদে বসি রাখতে হবে। থাক শালা, ও তো গোলা জ্বলে যাবে। খাওয়াতে হবে মাতাল পাটিদের, ওইরাম রোদে বসি রাখতে হবে। বাবা, মুড়া আটা হয়ে যাবে। একদিন একটা ছেলে গেস্টের রান্না রাখ করে গেছিলাম। এ কি একটু বেশি গেলে গোলা জ্বলে যাবে? বলে কি এখানে ওই জল তোলে, শুনে এরকম করে বলছে, বলে মধু ভালো না, নদী থেকে জল তোলে আর চিনি গুলিয়ে মধু তৈরি করে। এ তুই নিবি না ভালো কথা, তোর কথা বলার অধিকার ওইগুলো বলা তো চলে না তো। টাকা আমি বুঝছি না, মানে তুই এক বট গাছ পার হবি না, আর ওই ঠ্যাং ভেঙে রেখে দেবো। এই যে গ্রামে যে মধুগুলো হয় ওইগুলো কিরকম হচ্ছে? ভালো হয়? এই তো লোকাল মধু। ও এ আমাদের গাছ। ঠিক আছে। আর সুন্দরবনের মধুগুলো